আমি একটু চুল কাটতে যাব, তোমরা রাখো। তুমি চুল কাটতে যাচ্ছ? কোন সেলুনে যাচ্ছ? বলে দাও হ্যালো গাইস, বলে দাও হ্যালো গাইস, বলে দাও। ওই সেলুনটা, ওই সেলুনটায় আগে হ্যালো বলে দাও, হ্যালো গাইস। তারপরে কি বলতে হয়? চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। তো দেখো মাম্মাম এখন যাচ্ছে চুল কাটতে। চলো দেখা যাক সেলুনে কতটা ভিড় আছে। এই যে সাধনাদি, সাধনাদি কন্টিনিউ বকেই যায়, যতক্ষণ থাকে ততক্ষণ বকে। এই যে এই ব্যাগটা আটকে দিতে পারিনি বাবা। যাচ্ছি এখন চুল কাটতে। কি বাবা, তোমার সানগ্লাস পরনি তো? ক্লাবে প্যান্ডেল করেছে, মানে কি বলবো, হাসি লাগে আমার। এত বড় এলাকাটা একটা ছোট্ট পুজো হয়, ঠাকুরটা ছোট্ট হয়, প্যান্ডেলটা তো ওই রকম তাঁবু টাঙানো হয়, ভাল লাগে না সেই জন্য এখানে থাকতে। তো দেখো ফার্স্টে ভেবেছিলাম পুজো বলে সেলুনে ভিড় থাকবে, বাট সেরকম ভিড় ছিল না। প্রত্যেকবার গেলেই দুজন তিনজনের পর তারপর হয়ে যায়। তো এবার গিয়ে কেউ ছিল না, বেশ ভালোই হলো, আমারও তাড়াতাড়ি হয়ে যাবে। তো কেউ ছিল না ফাঁকা। আর কি বলো তো, ফার্স্ট এই নিয়ে মাম্মাম 3-4বার হয়তো চুল কাটছে, মানে আগের বছর চুল কেটেছিল ফার্স্ট। তো কি কান্না করেছিল, মানে ওকে 2-3 জন ধরে তারপর চুল কাটানো গেছিলো। আর চুল তো ওরমভাবে কাটাও যায় না, মানে সাইডগুলো ওরকম চাচা যায় না। তো প্রচুর আগের বার মানে প্রচুর কেঁদেছিল। তো আমি ভাবলাম যা আর বুঝি ওকে ঠিকঠাকভাবে চুল কাটাতে পারবো না। তো যাই হোক, তার পরের বার থেকে ও ঠিকঠাকভাবেই চুল কাটে আর কাঁদে না। প্রথমবার হয়তো ফার্স্ট টাইম ছিল বলে সেই জন্য কাঁদছিল। তো ওখানে নিজেই বায়না করে, মা সেলুনে যাব, চলো চুল কাটবো। তো ও নিজে থেকেই বললো। আমি ভেবেছিলাম শুক্রবার চুল কাটাবো, তো ভালোই করেছি শুক্রবার যায়নি, কারণ সেলুনের ওই ছেলেটা মানে যার দোকান সে বলছিল যে আসনি, খুব ভালো করেছো, কারণ প্রচুর ভিড় হবে। তো সেই জন্য কালকে মঙ্গলবার ছিল, কালকে চুলটা কাটিয়েছি। তো দেখো কি সুন্দর বসে আছে, একটু নড়াচড়া করে না, কান্নাকাটির তো কোনো বালাই নেই। আর ফার্স্ট টাইম যখন চুল কেটেছিল এত কেঁদেছিল, মানে সারা পাড়ার লোক, মানে রাস্তা দিয়ে যারা যাচ্ছিল তারাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, এত মানে কেঁদেছিল। তো ওকে ও তো রোজই স্কুলে যায়, ওই অঙ্গনারী স্কুলেকে রোজই পাঠায়। তো আজকে চুল কাটাবো বলে, মানে কালকে চুল কাটাবো বলে সেই জন্য পাঠায়নি। তো দেখো চুল কাটছে।
চুল কাটা হয়ে গেছে, তো দেখো বাড়িতে এসছি, তো দেখো দেখছি যে সারাধনা দির তখনও বাসন মাজা হয়। আমি আগে চুল কেটেছি, আমার চুলটা দেখো কেমন আছে দেখো। আমি গাইস কেমন আছে না? দেখি তোমার চুল কাটাটা দেখাও। পেছন ঘোরো, পেছন ঘোরো, পেছন ঘোরো, পেছন ঘোরো, ওই দিকে ঘোরো, ওই দিকে। তারপরে এই পাশে ঘোরো, এদিকে ঘোরো, ওই দিকে, ওই দিকে, এই দিকে। হ্যাঁ, হাই করে দাও, হাই। কথা বলো একটু। ওখানে ওই নতুন ঘরতে যাবো। আমি এখানে যাবো না। তো দেখো রোজ মানে 12টা 12:30 এরকম টাইমে রোজই এখানে বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর এটা দেখো দুপুরবেলা আমার কিছু খেতে ইচ্ছা করছিল, মানে কিছু মাখা খেতে ইচ্ছা করছিল। ঘরে পেঁপে ছিল আর তেঁতুল ছিল, আমি তেঁতুল আর পেঁপে মাখা খুব পছন্দ করি, মানে আমার খুব ভালো লাগে, সব মাখাই ভালো লাগে। তো আমি মেখে সেটা খেয়ে নিলাম, মানে অনেকটা মেখেছিলাম, নিজে খেয়ে নিলাম, আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো মাম্মাম 3টের বেশি বেজে যায়, ও তাও ঘুমায় না। রোজ দুপুরবেলা হলে বলবে মা আজ আমি ঘুমাবো না, আজ আমি ঘুমাবো না, এই করে করে ওকে আমি জোর করে বিছানায় শুয়েছি। আগে ওকে কোলে নিয়ে ঘুম পাড়াতে হতো, অনেক দিন আগের থেকে ওকে ওইভাবে আর ঘুম পাড়াতে হয় না, মানে ও জল খেতে খেতে একা একাই ঘুমিয়ে পড়ে। নয়তো কী করবে, একবার এখানে যাবে, মানে নতুন ঘরে যাবে, ডাইনিংয়ে থাকবে, আমি শান্তিতে শুতে পারি না। তো ঘুমাতে ঘুমাতে আমি পেঁপে মাখাটা খেয়ে নিয়েছি। আর দেখো ওই লঙ্কাগুলো আর খেতে পারিনি। আর এটা দেখো, এটা আজকের ভিডিও, মানে বুধবার দিনকা। তো ওর একটা দাদু, মানে আমার বড় মামা শ্বশুর একটা এই জামাটা ওকে পাঠিয়েছে, ওর জন্য পাঠিয়েছে জামাটা আর প্যান্টটা। ওকে সেটা পরিয়েছি দেখার জন্য কতটা ছোট বড় হয়েছে। ও আর খুলছে না, তো দুপুরবেলা ও আজও সেম ঘুমাতে চাইছিল না, তাও ওকে জোর করে আমি ঘুম পাড়িয়েছি, কারণ ও ঘুমাবে তারপরে আমি ভিডিওটা এডিট করতে পারবো, নয়তো মানে কথা বলবে, আমি ঠিকঠাক এডিট করতে পারবো না। তো সেই জন্য ওকে ঘুম পাড়িয়ে এখন আমি ভিডিওটা এডিট করছি। তো তোমাদেরকে আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আমার মাথার চুল উঠে উঠে আর কিছু নেই, মানে এখানে রিস্টার জল এত বাজে, মানে আমার প্রচুর চুল ওঠে। আমি 7-8 মাস আগে 80 টাকার চুল বিক্রি 80 না 100 টাকার চুল বিক্রি করেছিলাম, আজকে এবার আমি 30 টাকার চুল বিক্রি করেছি। তো সেইটা নিতে ওকে বলেছিলাম যে বাবা তোকে বন্দুক কিনে দেবো, ও তখনই বন্দুক চাই, তখনই বন্দুকের জন্য মানে কি কান্না, কি শুরু করেছে জ্বালাতন। তারপরে আমি এখানে 12 জিবি বলে একটা জায়গা আছে, তো রোদের মধ্যে ওকে কোলে নিয়ে গেছি না, ওর বাবা অফিস থেকে আসবে সে কখন, তো সেই জন্য দেরি হয়ে যাবে, সারাদিন ওই বন্দুকের জন্য ঝামেলা করবে। তো ভাবলাম ঠিক আছে কিনে দিই। তো 12 জিবি থেকে বন্দুক কিনতে গেছিলাম। তো বন্দুকটা কিনে নিয়ে মানে ক্যাপ ফোটানোর কথা, মানে ক্যাপ আমি ছোটোবেলায় ফোটানো দেখলেই ভয় পেতাম, আর এখন ছেলের জন্য কিনে আনতে হয়, ওর জন্য আবার ফাটাতেও হয়। তো সময় কতটা মানুষকে চেঞ্জ করে দেয়। মানে আগে যখন পুজোর সময় আমার ভাই ওরা সবাই বন্দুক মানে ক্যাপ ফাটাতো, তখন আমার দেখলে মানে সামনের দিয়ে যেতেই ভয় পেতাম, মানে দেখলেই আমার ভয় লাগতো। আর এখন মামার জন্য কিনে আনতে হয়, আবার ওকে ফাটিয়ে দেখাতে হয়, তাই মানে আস্তে আস্তে সবাই মানে সব কিছু কেমন চেঞ্জ হয়ে যায় সেটাই। তো চলো টাটা বাই বাই, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। জানি না কবে শপিংয়ের ভিডিও দিতে পারবো, রোজ বর যখন ঘরে ঢোকে 11টা বেজে যায়, আমার আর ভালো লাগে না ওগুলো সব, মানে আবার ভাঁজ খুলতে হবে, দেখাতে হবে, সেই জন্য দেওয়া হচ্ছে না। তো জানি না শপিংয়ের ভিডিও আদৌ আমি দিতে পারবো কি না, কী কী হয়েছে না হয়েছে। মাম্মামের তো 8টা 9টা জামা হয়ে গেছে। তো টাটা বাই বাই বাই।